শ্রীলঙ্কায় নতুন ক্ষমতার পালাবদল। প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে কে এই দিশানায়ক? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শ্রীলঙ্কায় নতুন ক্ষমতার পালাবদল। প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে এগিয়ে কে এই দিশানায়ক? রোববার সকাল পর্যন্ত গণনা শেষ হওয়া ভোটের মধ্যে দিশানায়কে প্রায় 53% ভোট পেয়েছেন বলে শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রাথমিক ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলঙ্কার বর্তমান বিরোধী দলের নেতা সজিত প্রেমাদাসা। এই ভোটের মধ্যে তিনি পেয়েছেন প্রায় 22%, আর এর পরেই রয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এর আগে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ শেষে রাতেই গণনা শুরু হয়। দেশটির প্রায় 1,70,00,000 ভোটারের মধ্যে প্রায় 75% এবার নির্বাচনে ভোট দিয়েছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে নির্বাচন কর্মকর্তারা। শ্রীলঙ্কার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন 39 জন, তবে ভোট গ্রহণ শেষে 3 জনের নাম আলোচনায় শোনা যাচ্ছিল। তাদের একজন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, একজন বিরোধী দল সংজন বালাওয়াগারা নেতা ও গুপ্ত হত্যার শিকার সাবেক প্রেসিডেন্ট রানা সিংহে প্রেমাদাসার ছেলে সজিত প্রেমাদাসা এবং আরেকজন এই অনুরা কুমারা দিশানায়ক। তবে সবাইকে পিছনে ফেলে মার্কাসবাদী দিশানায়কই হয়তো শ্রীলঙ্কার আগামী প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কার ইতিহাসে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করতে গিয়ে কোনো প্রার্থী 50% ভোটের বেশি পেতে সক্ষম হয়নি। ফলে গণনা দ্বিতীয় দফায় পৌঁছাছে। নির্বাচন কমিশন এখন রাষ্ট্রপতির জন্য ভোটারদের দ্বিতীয় এবং তৃতীয় পছন্দের ভোট গণনা করবে। ভোটারদের পছন্দের ক্রমানুসারে 3 জন প্রার্থীকে চিহ্নিত করতে বলা হবে। প্রথম দফায় বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমার দিশানায়ক 39.65% ভোট পেয়ে এগিয়ে আছেন। বিরোধী দলীয় নেতা সাজিত প্রেমাদাসা 34.09% ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর বিরুদ্ধে দাঁড়ানো দিশানায়কের উত্থানের গল্প যেমন রূপকথার মতো। 1968 সালে জন্ম নেওয়া দিশানায়ক ছাত্র জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। সময়ের সাথে সাথে তিনি শ্রীলঙ্কার দুর্নীতি ও দুর্বল শাসন ব্যবস্থার সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত রাজনীতিবিদদের চেয়ে নিজেকে ভিন্ন হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন তিনি। যদিও জেভিপির মাত্র 3টি আসন রয়েছে 225 সদস্যের শ্রীলঙ্কার সংসদে, তবুও সাম্প্রতিক জনমত জরিপগুলোতে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। 1995 সালে দিশানায়ক জেভিপির পলিট ব্যুরোতে যোগ দেন। 2000 সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2004 থেকে 2005 পর্যন্ত তিনি কৃষি, প্রাণী সম্পদ, ভূমি ও সেচ মন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং 2015 সাল থেকে 18 সাল পর্যন্ত প্রধান বিরোধী হুইপ হিসেবে কাজ করেন। 2014 সালে 2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 17তম জাতীয় কনভেনশনে তিনি জেভিপির নেতা হিসেবে নির্বাচিত হন। তার এই দীর্ঘ রাজনৈতিক যাত্রা তাকে শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন। জেভিপির সংসদে সীমিত প্রতিনিধিত্ব থাকা সত্ত্বেও দিশানায়কের ভোটে এগিয়ে থাকার পেছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। শ্রীলঙ্কার রাজনীতিতে মাহিন্দ্রা রাজাপাকসে পরিবার একচ্ছত্র অধিপত্য ছিল, তবে দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে পরে 2022 সালে গণবিক্ষোভের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন আসে, যার ফলে গোতাবায়া রাজাপাকসে পালাতে বাধ্য হন। এই পরিস্থিতিতে দিশানায়কের মতো নতুন নেতাদের উত্থান সহজ হয়। সমালোচকরা জানান, মাহিন্দ্রা যত ক্ষমতাশীল হয়েছেন তার পরিবারের ক্ষমতাও তত বেড়েছে। তিনি তার ছোট ভাই গোতাবায়াকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। অপর 2 ভাই বাসিল ও জামালকে যথাক্রমে অর্থমন্ত্রী ও পার্লামেন্টের স্পিকার পদে বসান। তবে বেশ কয়েকটি সরকারি নীতি মুখ থুবড়ে পড়ায় দেশটির ইতিহাসের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের সূত্রপাত হয়। ক্রমে তার পরিণতিতে 2022 সালের গণবিক্ষোভের সূচনা হয়। কয়েক মাসব্যাপী চলা এই বিক্ষোভ 2022 সালে জুলাইয়ে নাটকীয় ঘটনাবলীর মধ্যে দিয়ে শেষ হয়। এর ফলে গোতাবায়া অপমানজনকভাবে পালাতে বাধ্য হন। নামাল রাজাপাকসে মাহিন্দ্রা রাজাপাকসের পুত্র, যাকে একসময় ভবিষ্যৎ নেতা হিসেবে
ভাবা হতো, তিনিও এবারের নির্বাচনী প্রচারণায় ব্যর্থ হয়েছেন। তরুণ প্রজন্ম তাকে ব্যর্থ রাজনৈতিক পরিবারের অংশ হিসেবে দেখছে। গোতাবায়া রাজাপাকসে ও তার পরিবারের পতনের পর দিশানায়েকের একটি বিকল্প নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। তার নেতৃত্বে জেভিপি এবং ন্যাশনাল পিপুলস পাওয়ার জোট শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জন করে এবং তরুণ প্রজন্মের মধ্যে বিপুল জনপ্রিয়তা লাভ করে। বছর দুয়েক আগে শ্রীলঙ্কার বিশ্বব্যাপী উদ্বেগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, যখন দেশটির অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায়। বিপুল অঙ্কের ঋণের বোঝা সরকারকে অসহায় এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি ও মূল্যস্ফীতি জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। এই কঠিন পরিস্থিতিতে নতুন প্রেসিডেন্টের ওপর যে গুরুদায়িত্ব থাকবে তা স্পষ্ট। দিশানায়েকের রাজনৈতিক জীবন শুরুতে জেভিপি দলটি দুইবার শ্রীলঙ্কা রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ পরিচালনা করে, কিন্তু বিদ্রোহগুলোর ব্যর্থতার পর দিশানায়েকে এবং তার দল শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের ভেতরে থেকে পরিবর্তনের চেষ্টা শুরু করেন। তিনি শ্রীলঙ্কার পুরনো রাজনৈতিক পরিবারগুলোর বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান নেন, বিশেষত রাজাপাকসের পরিবার দীর্ঘদিন আধিপত্যের বিপরীতে। দিশানায়েক তার সৎ এবং সোজাসাপটা রাজনীতির কারণে সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। জনতার জন্য নয়, বরং সমাজের শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের জন্য লড়াই করার তার সংকল্প তাকে আলাদা করে তোলে। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, আর্থিক ন্যায় বিচার এবং দেশের অর্থনৈতিক পুনর্গঠনে আহ্বান তাকে বিশেষভাবে পরিচিত করেছে। দিশানায়েক নিজেকে একজন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। তিনি কোনো ধনী বা ক্ষমতাশীল পরিবারকে সদস্য নন, যা তাকে অনেক ভোটারের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। সুপ্রিয় দর্শক, আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।